যদি বলা হয় যে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শরীফ এর জবাব দিচ্ছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সৃষ্টিকুলের মধ্যে যারাই আছে তাদের গঠন যেভাবেই যার গঠন আছে, সকলের চাইতে সুন্দর গঠনের সৃষ্টি হলো মানুষ, আদম সন্তান। সুবহানাল্লাহ। এই আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আমি আদম সন্তানকে মহিমান্বিত করেছি, সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে সব জায়গায় আদম সন্তানকে আমি নিয়েছি। মানুষ যেভাবে জমিনের মধ্যে চলাফেরা করতে পারে, মানুষ সেভাবে নদী পথেও চলাফেরা করতে পারে। মানুষকে এই যোগ্যতা আমি আল্লাহ দান করেছি, এবং তার পাশাপাশি মানুষ এখন বাতাসের উপর ভর করেও চলতে পারে। এই যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন সমস্ত সৃষ্টিকুলের উপর, এবং জলে স্থলে আকাশে সব জায়গায় মানুষের গমনাগমন আল্লাহ পাক সহজ করে দিলেন। যেই দিকে ইচ্ছা, যেখানে ইচ্ছা মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করতে পারে, যাতায়াত করতে পারে। সেই মানুষের যে জীবিকা, যেটা এই জীবিকাটার কোয়ালিটি কেমন? আপনার ঘরে যেই দামি একটা ষাঁড় আছে, ষাঁড় দামি, অনেক শখের, অনেক বিশাল দেহের অধিকারী, এই ষাঁড়টা যখন ঘর থেকে বের হয়, সে কি খাওয়া দাওয়া করে, কি খায়, সে কি খায় তার কোনো ঠিক ঠিকানা নাই। ভালো জিনিসেও মুখ দেয়, খারাপ জিনিসেও কি মুখ দেয়। কোনটা তার নিজের মালিকের জমিন আর কোনটা অন্য মানুষের জমিন, এগুলো সে পরিচয় করতে পারে না। যা ইচ্ছা তা সে খায়, যেখানে ইচ্ছা সেখানে মুখ লাগায়। কিন্তু মানুষ এর ব্যতিক্রম। এই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবিকা হিসাবে যত হালাল পাক পবিত্র বস্তু আছে, সমস্ত পাক পবিত্র বস্তু জীবিকা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং হারাম যদি কিছু থাকে, কোনো হারাম মানুষের রিজেক হইতে পারে না। হারাম কিছু মানুষের রিজেক হইতে পারে না। হারাম যা আছে তা অমানুষের রিজেক হইতে পারে। হারাম যা আছে তা কি অমানুষের রিজেক হইতে পারে। মানুষের রিজেক হারাম কিছু হইতে পারে না। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর গঠন দিয়ে উত্তম রিজেক নির্ধারণ করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এবং পৃথিবীতে পাঠালেন। রুহু জগতে ছিলাম, সেখানে কোনো পরীক্ষা ছিল না। রুহু জগৎ থেকে যখন পৃথিবীতে আগমন করলাম, আল্লাহ পাক বলেন নাবতালিহি, আমি মানুষ পৃথিবীতে পাঠিয়েছি তাকে পরীক্ষা করার জন্যে। তো পরীক্ষা করতে হলে জ্ঞান অর্জন করতে হয়, কিছু জানতে হয়, তারপর পরীক্ষা দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি এই কথাটা উল্লেখ করে দিয়েছেন, যাকে আমি পরীক্ষা করব তার যোগ্যতা অর্জনের জন্য যা দরকার সব আমি তাকে দিয়েছি। ফাজআলনাহু সামিআম বাসীরা, এই মানুষকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, তাকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি। সে হেদায়েতের বাণী শুনবে, কল্যাণের পথের দিশা তাকে যখন দেওয়া হবে, কান দিয়ে সে বর্ণনা শুনবে, চোখ দিয়া সে আল্লাহর সৃষ্টিকুলের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার যে মহত্ব আছে, যে আজবত আছে, যেই দয়া আছে, যেই বড়ত্ব আছে, এই সমস্ত অনুধাবন করে তার মালিক মনিব সেই আল্লাহর কুদরতের কদমের কাছে নিজেকে সম্পূর্ণরূপে বিনীতভাবে উপস্থাপন করবে। হাজরিনে কেরাম, এই মানুষ জ্ঞান অর্জন করার যে যন্ত্র পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। মানুষকে আরো কিছু দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কলব।
কল্ব দিয়ে মানুষ ভালো মন্দ, ন্যায় অন্যায় এগুলো তমিজ করবে, এগুলো পরিচয় করবে। অনেক মানুষ যারা এই কল্ব দিয়া এই উপলব্ধিটা করে না, দুনিয়ার সব কিছু সে অনুভব করতে পারে, তার লাভ কিসে হবে, কিভাবে তার সম্পদ বাড়বে, সব কিছু সে বুঝতে পারে, কিন্তু হেদায়েতের বাণী যেটুকু তাকে শোনানো হয়, এই হেদায়েতের বাণী, সহি পথ যেটা, সহি তরিকা যেটা, তার জীবন ধারণ সহ আল্লাহর হক বান্দার হক আদায় করে কিভাবে সে চলবে, এই দিক নির্দেশনা, এই হেদায়েত তাকে যখন দেওয়া হয়, কান দিয়ে শুনে, কান দিয়ে শোনার পরে তার অন্তরের মধ্যে এটার স্থান দেয় না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, তাকে চোখ দিয়েছি, চোখ দিয়ে সব দেখে, চোখ দিয়ে সব দেখে। আসল জিনিস যা দেখা তার দরকার ছিল, পরীক্ষায় পাশ করার জন্যে যা দেখা তার উচিত ছিল, চোখ দিয়া এইগুলো দেখে না, আর সব দেখে। চোখ দিয়া হিন্দি সিনেমা দেখে, চোখ দিয়া অনেক নগ্ন দৃশ্য দেখে, কিন্তু এই চোখ দিয়া কোরআন শরীফের হরফ দেখে না। আছে না মানুষের মধ্যে যে মানুষগুলো তাদের চোখগুলোকে এই ভালো কাজে ব্যবহার না করে মন্দ কাজে ব্যবহার করে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, এই কান দিয়া মিথ্যা কথা শুনে, মানুষের গীবত শুনে, মানুষের গীবত শুনতে তার বড় মজা লাগে, কান পাতাইয়ে শুনে। কিন্তু যখন তাকে শোনানো হয়, তাকে যখন শোনানো হয় যে মানুষের গীবত করাও হারাম, মানুষের গীবতের কথা, মানুষের ব্যাপারে মন্দ কিছু শোনাও হারাম, যখন তাকে বলা হয় মানুষের উপর জুলুম করা হারাম, যখন তাকে বলা হয় মুরব্বীদেরকে সম্মান করা আবশ্যক, যখন তাকে বলা হয় ছোট্টদেরকে স্নেহ করা আবশ্যক, যখন তাদেরকে বলা হয় মা বাবার সাথে সদ্ব্যবহার করা ফরজ, যখন তাকে বলা হয় যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা আবশ্যক, এই কথাগুলো তার কান দিয়া সে শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মানুষকে দিয়েছেন। কেন দিয়েছেন? যেহেতু এই মানুষের জন্য পরীক্ষা আছে। কি আছে? পরীক্ষা আছে। এই কারণে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার মতো প্রয়োজনীয় যত সামগ্রী আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব দিয়েছেন। এমন নয় যে মানুষ জ্ঞান অর্জন করার কোনো সুযোগ পায় নাই আর আল্লাহ রাব্বুল আলামিন খামাখা হঠাৎ করে তার উপর একটা পরীক্ষা দিয়ে দিয়েছেন, এমন নয়। আল্লাহ পাক বলেন, তোমার জ্ঞান অর্জন করার জন্যে তোমার নিজস্ব যে সামগ্রীর দরকার সব তোমাকে দিয়েছি, তোমাকে জ্ঞান দেওয়ার মতো তোমার শিক্ষক আমি দিয়েছি। হাজিরিনে কেরাম, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব সমাজের মধ্যে নবী রাসূলের ব্যবস্থা করেছেন। যেই নবী রাসূল মানুষকে হেদায়েতের বাণী শুনিয়েছেন, কিভাবে একজন মানুষ তার মনুষ্যত্বের গুণ ঠিক রেখে আল্লাহর সাথে তার নিজের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা ঠিক রাখার মাধ্যমে জীবন ধারণ করে সুন্দরভাবে জীবন পরিচালিত করে দুনিয়ার থেকে বিদায় হবে, এই হেদায়েতের বাণী শোনানোর জন্য, এই শিক্ষাটা তাকে দেওয়ার জন্যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের কপাল বড় ভালো, আমরা এমন একজন শিক্ষক পেয়েছি যিনি পৃথিবীর সমস্ত শিক্ষকের চাইতে সেরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইমামুল আম্বিয়া, নবীকুলের ইমাম, যিনি সৈয়দুল আম্বিয়া, নবীকুলের সর্দার, যিনি নবিয়ুল আম্বিয়া, নবীগণের নবী, সুবহানাল্লাহ, সেই নবী আমরা পেয়েছি। আমাদের নবী নিজের পরিচয় দিয়েছেন, বুইস্তু মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সেই মহান শিক্ষক, সমস্ত বিজ্ঞানীদের সেরা বিজ্ঞানী, সমস্ত দার্শনিকের সেরা দার্শনিক, সমস্ত সমাজবিদের সেরা সমাজবিদ, সমস্ত অর্থনীতিবিদের মধ্যে সেরা অর্থনীতিবিদ, সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি শিখিয়ে গিয়েছেন মানুষকে তার মনুষ্যত্ব, তিনি শিখিয়ে গিয়েছেন আল্লাহর হক এবং বান্দার হক আদায় করে কিভাবে একজন মানুষ তার জীবন ধারণ করবে, সব শিখিয়ে গিয়েছেন।
হাজরিনে কেরাম, আমাদের নবীজি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আমাদেরকে সাগরে নিক্ষেপ করে যান নাই, আমাদেরকে হাওয়ার মধ্যে ভাসিয়ে দিয়ে যান নাই। নবীজির যেই শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়ের শিক্ষকতা করেছেন, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিন্তু দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নবীজি ইরশাদ করেছেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আমার কাছ থেকে তোমরা সব কিছু জেনে নাও, যা জানার যত ইলম হাসিল করার আমার কাছ থেকে তোমরা ইলম হাসিল করে নাও। আমি তোমাদের মধ্যে চিরদিন থাকবো না, তোমাদেরকে ছেড়ে আমি চলে যাব। তখন লোকজন তোমাদের কাছে আসবে, নানান বিষয় তোমাদের কাছে জিজ্ঞেস করবে। এখন তোমরা আমার কাছ থেকে যে জ্ঞানটা লাভ করতেছ, আমাকে তোমরা পাচ্ছ আমাকে প্রশ্ন করার জন্যে, এবং আমার কাছ থেকে তোমরা জবাব পেয়ে যাচ্ছ। তোমরা আমার কাছ থেকে শিখে নাও, আমার পরে মানুষজন তোমাদের কাছে আসবে, তখন মানুষ যেই প্রশ্ন করবে, যা জানার দরকার, মানুষের যেই জ্ঞানের দরকার, সেই জ্ঞানটুকু তাদেরকে তোমরা দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে তার উত্তরাধিকারী বুঝি তো আমরা, উত্তরাধিকারী, আমাদের উত্তরাধিকারী যারা হবে এরা কি নেবে? আমাদের জায়গা জমিন সম্পদ, আমাদের টাকা পয়সা, ব্যাংকের মধ্যে যা জমা করা আছে, মারা যাওয়ার পরে আমাদের উত্তরাধিকারীরা সেগুলো নিয়ে ভাগবাটোয়ারা শুরু করে দিবে, এগুলো তারা নিয়ে নেবে। কিন্তু আম্বিয়া কেরামের উত্তরাধিকারী যারা, এরা কিন্তু জমিনের মালিক হন না, নবীদের কাছ থেকে জমিনের উত্তরাধিকারী তারা হন না, টাকা পয়সার উত্তরাধিকারী না। কিসের? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল আম্বিয়াউ লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইউওয়ারিসুল ইলমা। আম্বিয়া কেরাম দিনার এবং দিরহামের উত্তরাধিকারী রেখে যান না। নবীগণ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তাদের সম্পদ যা থাকবে, সম্পদ যা ছিল, এই সমস্ত সম্পদ উম্মতের জন্যে। উম্মত, সব উম্মত এই সম্পদের মালিক। আমাদের নবীজির সম্পদ আর কই? নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় সম্পদ যখন যা পাইতেন সব বিলিয়ে দিতেন, মানুষের মধ্যে বন্টন করে দিতেন। হাজরিনে কেরাম, তো নবী যারা, প্রত্যেক নবী, আমাদের নবী শুধু না, প্রত্যেক নবী পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পরে সম্পদের কোনো উত্তরাধিকারী রেখে যান নাই, টাকা পয়সার উত্তরাধিকারী রেখে যান নাই। তাদের উত্তরাধিকারী তারাই কারা? যারা আম্বিয়া কেরামের রেখে যাওয়া যে ইলিম, সেই ইলিম অর্জন করেন। নবীগণ তাদের ইলিমের উত্তরাধিকারী রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাই দিয়ে গেছেন, উম্মতের মধ্যে আলিম যারা আছেন, জ্ঞানী যারা আছেন, এরাই হচ্ছেন নবীদের উত্তরসূরি। নবীদের কি উত্তরসূরি? ওয়ারিসে নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের উম্মত যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমন করবেন, এই উম্মতদেরকে বাতাসের মধ্যে ভাসায় দিয়ে যান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধানত দুইটা জিনিস রেখে গিয়েছেন, এরপরে নবীজি তার ওয়ারিস রেখে গিয়েছেন। প্রধানত দুইটা জিনিস, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল, কোরআন আর হাদিস। এবং এই কোরআন আর হাদিস মানুষকে সুন্দর করে বুঝায় দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর কালাম মানুষকে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝাই দিয়েছেন, মানুষকে আমল করে আমল শিখিয়ে দিয়েছেন, ঠিক তেমনিভাবে তার ওয়ারিস যারা, এরাও এই কোরআন আর হাদিস মানুষকে বুঝাই দেবেন। কোরআন আর হাদিস, শুধু শুধু কোরআন হাদিস পাইলে চলবে না, এর উস্তাদও পাওয়া লাগবে। এর কি পাওয়া লাগবে? উস্তাদও পাওয়া লাগবে। আমাদের মধ্যে অনেক লোক আছে যারা বলে আমার কোরআন আছে আর হাদিস আছে, আর কারো দরকার নেই। কোরআন আছে আর হাদিস আছে, আরে ভাই
আপনি কোরআন হাদিস বুঝলে তো, কোরআন তো কোরআনের জায়গায় আছে, হাদিস তো হাদিসের জায়গায় আছে, আপনি কোরআন আর হাদিস কতটুকু বুঝেন যে কোরআন আর হাদিসই আপনার যথেষ্ট, আর কারো কথা আপনাকে শুনতে হবে না, আর কারো কাছে আপনাকে যাইতে হবে না? আপনি কতটুকু বুঝলেন কোরআন আর হাদিস? কোরআন আর হাদিস আল্লাহর নবী রেখে গিয়েছেন, তার পাশাপাশি নবীজি ওয়ারিস রেখে গিয়েছেন, যারা এই কোরআন হাদিসের শিক্ষকতা করবেন, মানুষকে কোরআন হাদিস গবেষণা করে বুঝাই দেবেন, এমন ওয়ারিস রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এই কারণেই কোরআন আর হাদিস আমরা সঠিকভাবে বুঝার জন্যে কোরআন হাদিসের উস্তাদের কাছে যাইতে হয়। আর এই উস্তাদ কারা? এরা হচ্ছেন শরীয়তের মুস্তাহিদ যারা, তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস বুঝার মতো যথেষ্ট পরিমাণ জ্ঞান দান করেছেন। এরা হচ্ছেন মুস্তাহিদিনে কেরাম, এরাই হচ্ছেন মাযহাবের ইমাম। এই মাযহাবের ইমামদের কাছে যাইতে হয়, তাদেরকে উস্তাদ মানতে হয় কোরআন আর হাদিস বুঝার জন্যে এবং কোরআন হাদিস অনুসারে সঠিকভাবে আমল করার জন্যে। হাজরিনে কেরাম, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যে দিক নির্দেশনা রেখে গিয়েছেন। এখন আমাদের কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত যন্ত্রপাতি দিয়েছেন, জ্ঞান অর্জন করার যত যন্ত্রপাতি আছে, এগুলো কাজে লাগাইয়া জ্ঞান অর্জন করব এবং আমল করব, জ্ঞান অর্জন করব এবং আমল করব। মানুষ আল্লাহর বন্দা হিসেবে পৃথিবীতে জীবন যাপন করার জন্যে আল্লাহর হক, বন্দার হক পরিচয় করে মৌলিক যে জ্ঞানগুলো অর্জন করা দরকার, এই জ্ঞান অর্জন করা ফরজে আইন। ফরজে কি? আইন। আচ্ছা, এখানে আমরা যারা এখানে আছি, নামাজের প্রত্যেকদিন কয়টা ওয়াক্ত নামাজ পড়তে হয়? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আমরা বাংলা ভাষার মানুষ যারা, অনেকেই কোরআন শরীফ আমরা বুঝি না, বুঝার কথাও নয়। বাংলা ভাষার মানুষ আমরা কোরআন বুঝবো? আরবি ভাষায় যেই কোরআন নাজিল হয়েছে, আল্লাহর নবীর যুগের সাহাবায়ে কেরাম যারা, তারাও আরবি ভাষার মানুষ হওয়া সত্ত্বেও এই কোরআন তারা বুঝেন নাই। কোরআনের তর্জমার নাম শুধু কোরআন নয়, এই কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি বুঝাতে চেয়েছেন, মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশনা এসেছে, কোরআনের মধ্যে অন্তর্নিহিত যেই অর্থ আছে, অন্তর্নিহিত যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা জানার জন্যে আরো উস্তাদের কাছে যাইতে হয়। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীজির কাছে যাইতেন, নবীর কাছে গিয়া কোরআন শরীফের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা জানতেন, তাফসীর জানতেন। ভাষা জানলেই শুধু কোরআন জানা হয় না, ভাষা জানলেই কোরআন জানা হয় না। আপনি বলবেন যে আমার কাছে, আমি বাংলাদেশের মানুষ, মাদ্রাসায় পড়াশোনা করি নাই, তো কি হয়েছে? কোরআন শরীফ আছে, কোরআন শরীফের বাংলা তর্জমা আছে, আমি তো বাংলা পারি, আমি মাস্টার ডিগ্রি পাস, বাংলা তো পারি, বাংলা তর্জমা কোরআন শরীফ আমার কাছে আছে। অথবা আমি ইংলিশ খুব ভালো পারি, ইংলিশ ট্রান্সলেশন কোরআন শরীফ আমার কাছে আছে। তো সমস্যা কি ভাই? অনুবাদ আর ট্রান্সলেশন দিয়া কোরআন শরীফ বোঝা যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফিন ওয়া লিকুল্লি আয়াতিন লাহা যাহরুন ওয়া বাতনুন। কোরআনে কারীম 7 হরফে নাজিল হয়েছে এবং কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের মধ্যে বাহ্যিক একটা রূপ আছে এবং অন্তর্নিহিত একটা ভাবও আছে। অন্তর্নিহিত যেই ভাব আছে, এটা তো তর্জমার মাধ্যমে প্রকাশিত হয় না। বাহ্যিক এবারত আছে, কোরআন শরীফের আয়াত আছে, এই আয়াতের কোন শব্দের কোন অর্থ ডিকশনারি থেকে আপনি পেয়ে যাবেন, অনুবাদ গ্রন্থ থেকে আপনি পেয়ে যাবেন, কিন্তু অন্তর্নিহিত যেই ভাব আছে এটা পাইবেন কেমনে? আল্লাহ নবী ইরশাদ করেছেন যে লিকুল্লি আয়াতিন লাহা যাহরুন ওয়া বাতনুন। এই জন্যই উস্তাদের কাছে যাইতে হয়। কোরআন আছে, হাদিস আছে, সব ঠিক আছে, এই কোরআন আর হাদিস বুঝার জন্যে উস্তাদের কাছে যাইতে হয়। সেই উস্তাদ এরা হচ্ছেন মাযহাবের ইমাম, শরীয়তের ইমাম যারা, মুস্তাহিদ যারা, এরাই হচ্ছেন উস্তাদ। এরা মানুষকে কোরআন হাদিস গবেষণা করে সুন্দর করে বুঝাই দেন, তাদের কাছ থেকে আমরা জানি এবং আমল করি। এই যে আপনারা বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হারাম। আপনাকে যদি বলা হয় সুদ খাওয়া যে হারাম,
এটা কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে আছে, আপনি আয়াতটা বুঝাই দেন। অথবা হাদিস শরীফের মধ্যে কোন হাদিসের মধ্যে আছে, কোন কিতাবের কোন হাদিস। আমরা কি বলবো সাধারণ মানুষ যারা, আমরা কি বলবো, এ বাবারে কোরআন শরীফ থেকে আমি দলিল দেব, কোরআন তো আমি তর্জমাও জানি না, বড় জোর আমি তিলাওয়াত করতে পারি, তাও অনেক মানুষ শুদ্ধ করে তিলাওয়াতটাও করতে পারেন না। হাদিস শরীফ, কোন হাদিস শরীফের কিতাব জীবনে তো কোনোদিন পড়ি নেই। তাইলে সুদ খাওয়া হারাম এটা জানলেন কেমনে? উস্তাদের কাছে গিয়েছিলাম, উস্তাদের কাছে গিয়েছি, উস্তাদের আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জানাটা হচ্ছে ফরজে আইন। এই জানাটা কি? ফরজে আইন। আর কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করা এটা হচ্ছে ফরজে কেফায়া। সব মানুষ কোরআন হাদিসের পণ্ডিত হওয়ার কোনো দরকার নেই, কারণ ওই লাইনে সবাই চলে গেলে ওইদিকে চাষবাস করা, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি অনেক কাজ, এগুলো কিন্তু আটকা পড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মানুষের প্রত্যেকটা কওম থেকে, প্রত্যেকটা গোষ্ঠী থেকে কিছু মানুষ কেন যায় না? কোথায় যাবে? কিছু মানুষ, সব মানুষকে আল্লাহ পাক বলেন নাই, কিছু মানুষ যাবে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, ধর্মের গভীর জ্ঞান অর্জন করার জন্যে, কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করার জন্যে। যারা এই কিছু মানুষ কোরআন হাদিসের পণ্ডিত হয়ে যাবে, আলিম হয়ে যাবে, এই উলামায়ে কেরাম, এই পণ্ডিতেরা তাদের কওমের মানুষের কাছে আসবে। কাছে আসার পর ধর্মের বাণী তাদেরকে শোনাবে। যেই মানুষগুলো ব্যবসার কারণে, কৃষিকাজের কারণে, পারিবারিক সংসারের ঝামেলার কারণে সে কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করতে যাইতে পারে নাই, তাদের কাছে এসে ওই পণ্ডিত ব্যক্তিরা ইসলামের বাণী শোনাবেন এবং ওই মানুষগুলো তাদের কাছ থেকে, এই পণ্ডিতদের কাছ থেকে ইসলামের বাণী শুনে তারা আমল করবেন। হাজরিনে কেরাম, তো আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম দিলেন, দিনের তালিম, দিনের কি তালিম, দিনের তালিম, এটা ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে, ঘর সংসার, ঘরে অসুস্থ মা আছেন, বাপ আছেন, স্ত্রী পুত্র আছে, এদেরকে সব ছেড়ে দিয়ে দিনের তালিমের জন্য কি যাওয়া লাগে? আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম বলে দিয়েছেন দিনের তালিম কোন পদ্ধতিতে হবে। যারা দুনিয়াদারির কারণে কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করতে যাইতে পারে না, উলামায়ে কেরাম তাদের কাছে আসবেন। উলামায়ে কেরাম তাদের কি কাছে আসবেন। বানেশ্বরপুর গ্রামের মানুষ দিনের তালিম অর্জন করার জন্যে, আপনার ঘরে অসুস্থ মা বাবা অথবা বিবি বাচ্চা এগুলো ফেলে রেখে রাজশাহী যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক সিস্টেম বলে দিয়েছেন, উলামায়ে কেরাম যারা আছেন তারা বানেশ্বরপুর গ্রামে আসবেন। বানেশ্বরপুরের মানুষকে তাদের গ্রামের বাড়িতে রেখে এখানে তাদেরকে দিনের তালিম দেবেন। আল্লাহর দেওয়া সিস্টেম অনেকটা আজকাল উল্টাপাল্টা করা হয়েছে। উল্টাপাল্টা করার কারণে দেখা গেছে যে একজন মানুষ দিনের তালিমের নামে ঘর সংসার সব বাদ দিয়া 2 মাস 3 মাসের জন্য দূরে দূরে কোথাও কোথাও চলে যান। এইদিকে ছেলে সে লাগামহীন হয়ে যায়, ছেলে হিরোইনখুর হয়ে যায়, ছেলে হিরোইনখুর হয়ে যায়, নেশাখুর হয়ে যায়, মেয়ে যায় একদিকে, বউ যায় আরেক দিকে, পরকিয়া ঝামেলা হেনতেন, ঘরের মধ্যে অসুস্থ মা আছেন, মাকে একটু ঔষধ এনে দিবে লোক নাই, তার ছেলে চলে গেছে দিনের তালিমের জন্য, 3 মাস হইল খবর নাই। মানুষের জীবনটা বিপর্যস্ত হয়, সমস্যাগ্রস্ত হয়, এমন কোন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর চাপিয়ে দেন নাই। আমরা এগুলো তৈরি করে নিচ্ছি, না, আল্লাহর দেওয়া সিস্টেম বাদ দিয়া আমরা মন গড়া সিস্টেমে যদি চলতে যাই তাহলে এর মাধ্যমে আমাদের কল্যাণ আসবে না। তো আমি বলেছিলাম উস্তাদের কাছে যাইতে হবে। আচ্ছা, আপনারা বানেশ্বরপুর গ্রামের মানুষ, আপনারা বলুন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ পড়ার জন্যে বা নামাজের মাসলা শেখার জন্যে
আপনার যেগুলো ফরজ আছে ফরজ বাদ দিয়া আপনি চলে যাবেন 300 মাইল দূরে, 400 মাইল দূরে, 3 মাস 2 মাস 2.5 মাস, কোনো খবর নাই। ওই বিষয়গুলো জানার জন্য আপনার মসজিদের ইমাম সাহেব, উনি কি আলিম নাকি আমাদের মতো একদম কিছুই জানেন না? আলিম সাহেব তো, ইমামতি যিনি করেন, ইমাম সাহেবের কাছে যদি নামাজের মাসলা জানতে চান, ইমাম সাহেব কি কোনোদিন অস্বীকার করেছেন যে না আমি পারবো না, আমি আপনাদেরকে মাসলা বলে দিতে পারবো না? অস্বীকার করেছেন কোনোদিন? তো আপনার বাড়িতে উস্তাদ আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটাও বলে দিয়েছেন, আলিম যারা তারা সাধারণ মানুষের কাছে যাবেন, তার সাধারণ মানুষের কাছে গিয়া তাদেরকে দ্বীনের তালিম দেবেন। ইমাম সাহেবের কাছে আপনারা মাসলা জিজ্ঞেস করবেন, জেনে নেবেন। ইমাম সাহেবের কাছ থেকে নামাজের নিয়ম, উজুর নিয়ম, কি করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, কিভাবে সুন্দর করে রুকু করতে হয়, সেজদা করতে হয়, এই সমস্ত বিষয়, এবং শরীয়তের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা মাকরুহ, সব কিছু ইমাম সাহেবের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন। উস্তাদ তো আপনার বাড়িতেই আছেন, বাড়িতে উস্তাদ রেখে আল্লাহর দেওয়া সিস্টেম বাদ দিয়ে আপনি কেন আপনার অসুস্থ মা ঘরে রেখে 300 মাইল দূরে 15 দিনের জন্য চলে যাবেন আর 14 দিনের জন্য চলে যাবেন কেন? উস্তাদের কাছে যাইতে হয়। হাজরিনে কেরাম, এই যে কোরআন হাদিসের মূল উস্তাদ, নবীর ওয়ারিস যারা মাযহাবের ইমাম মুস্তাহিদিন, তারা গবেষণা করেছেন, গবেষণা করে কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যেই বিধান মানুষের প্রতি এসেছে সেই বিধানগুলো তারা সুন্দর করে ফাইন্ড আউট করে রেডিমেড করে দিয়ে দিয়েছেন আমাদের। আমরা শুধু এগুলো জানবো আর মানবো, জানবো আর মানবো, শুনবো আর মানবো, শুনবো আর মানবো। শোনার জন্য আল্লাহ পাক কান দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ভালো মন্দ এগুলো দৃশ্য দেখার জন্য চক্ষু দিয়েছেন, উপলব্ধি করার জন্য অন্তর দিয়েছেন। এই যন্ত্রগুলো আমাদের কাজে লাগাইতে হবে। এই আল্লাহর দেওয়া যন্ত্রগুলো যেই মানুষ কাজে লাগায় না, আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জাহান্নামের জন্য নির্ধারণ করে দিয়েছি সেই মানুষগুলোকে, যে মানুষগুলোর অন্তর আছে, কলব আছে, এই কলব দিয়া সে ভালো মন্দ, ন্যায় অন্যায়, হক বাতিল সে অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাকে দৃষ্টিশক্তি দিয়েছি, দুনিয়ার সব কিছু দেখতে পারে, কিন্তু সৃষ্টিকুলের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার যে দয়া এবং অসীম ক্ষমতা, এগুলো উপলব্ধি করার মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে সে নত হইতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, মানুষগুলোর শ্রবণ শক্তি আমি দিয়েছি, তাকে কান দিয়েছি, সেই কান দেয়া দুনিয়ার সব কিছু শুনবে, হেদায়েতের বাণীও শুনবে। কিন্তু যে মানুষগুলো এই কান দিয়া হেদায়েতের বাণী শুনে না, এই সমস্ত মানুষগুলো কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চাইতে আরো বেশি নিকৃষ্ট। হাজিরিনে কেরাম, আমরা এই যন্ত্রগুলো কাজে লাগাইব, কান কাজে লাগাইব, হেদায়েতের বাণী এই কান দিয়া শুনবো। এই কান দিয়া আমরা যখন শুনবো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের কাছে যেই বিধান তিনি চালু করলেন, জারি করে দিলেন, এই বিধানটা একজন মানুষ যদি সে বুঝতে পারে তো ভালো, আর বুঝতে না পারলে তাকে কোরআন হাদিসের পণ্ডিত যারা তারা যখন শোনাবেন, তারা শুনবে, কান দিয়ে কি শুনবে, কি শুনবে? উস্তাদ তাকে বুঝাই দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের উপর। 1 নম্বর, ইবাদত করবে একমাত্র আল্লাহর। একমাত্র কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যায়?
আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা কি জায়েজ? বাবা শাহজালালের ইবাদত করা, বড় পীর দস্তগীরের ইবাদত করা, এমন কি আমাদের নবীজির ইবাদত করা? ইবাদত একমাত্র কার? ইবাদত একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা জারি করে দিয়েছেন। এক নম্বর, ইবাদত করবে একমাত্র আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে মানুষটা বিশাল দেহের অধিকারী, যে মানুষটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, যে মানুষটা সমাজের দানা মুরব্বী, যে মানুষ বিভিন্ন পদ পদবীধারী, এই মানুষটা পৃথিবীতে যখন আসে এমনিতে আসে নাই। তার মায়ের দেহের অভ্যন্তরে একটা আসন, সেই আসনের মধ্যে সে আসন গ্রহণ করেছে। 10টা মাস তার মা তাকে বহন করেছেন। তার বাবা মাথার ঘাম পায়ে ফেলে এই সন্তানের চিন্তায় কাজ করেছেন বছরের পর বছর। সেই মা এবং বাবা তার সবচাইতে আপন, সবচাইতে কাছের আপন। তার স্ত্রী, তার পুত্র, এরা তো পরে, তার আত্মীয় স্বজন পরে। মানুষের মধ্যে সবচাইতে আপন একজন মানুষের মা এবং বাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কালাম শরীফের মাধ্যমে এই বিধানটা জানিয়ে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতে কারিমার আঙ্গিকে, আয়াতে কারিমার তেলাওয়াত করার পর উস্তাদ যখন আমাদেরকে বুঝাই দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি ইহসান করার জন্য, সদাচরণ করার জন্য, ভালো ব্যবহার করার জন্য হুকুম দিয়েছেন, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক মা বাবার প্রতি ইহসান করা, ভালো ব্যবহার করা ফরজ করে দিয়েছেন। এটা আমরা শুনবো কান দিয়া। কি দিয়ে শুনবো? কান দিয়া শুনবো। কান দিয়ে এটা যখন শুনলাম, এই শুনলেই কি, আওয়াজটা শুনলেই কি শোনা হয়ে গেল? আমরা সাধারণভাবে অনেক সময় দুঃখের কথা বলি যে হুজুর দোয়া করবেন। অনেক সময় অনেক মানুষ বলেন যে হুজুর আমার ছেলে মেয়ে আমার কথা শুনে না। এ কথা শুনে না তার মানে না। শুনে না মানে কি? কান দিয়া শুনে, আওয়াজটা শুনে, কিন্তু আমলে নেয় না, আমলে নেয় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কোরআনে কারীমের আয়াত দ্বারা উস্তাদ তাকে বুঝিয়ে দিলেন, ওয়ারিসে নবী তাকে বুঝিয়ে দিলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এইটা শোনার পরেও যারা মা বাবাকে কষ্ট দেয়, কড়া ভাষায় কথা বলে, মা বাবার সাথে রাগারাগি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় লা ইয়াসমাউনা বিহা, আওয়াজ শুনেছে কিন্তু কথাটা শুনে নাই, এই মানুষ কাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো। এটা কি? চতুষ্পদ জন্তুর মতো। হাজরিনে কেরাম, আমরা তো শুনি হালাল হারামের কথা শুনি, সুদ খাওয়া হালাল না হারাম। আমরা ফিকহের বড় কিতাব পড়ি নাই, হেদায়া কিতাব থেকে ওই মাসলাটা আমরা জানি নাই, আমরা কোরআন শরীফের তাফসীর থেকেও জানি নাই, হাদিস থেকেও জানি নাই। আমরা সাধারণ মানুষ যারা, আমরা জেনেছি ওয়ারিসে নবী যারা, তাদের কাছ থেকে। তারপর আমাদের উচিত হলো মানা। কি? শুনলাম, জানলাম, মানলাম। ইমানদার যারা, ইমানদারের বৈশিষ্ট্য কি? ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, ইহুদি যারা, দুষ্ট ইহুদি, নাফরমানি করা, যাদের ট্র্যাডিশন, যাদের বদভ্যাস, যাদের ঐতিহ্য, নবী যখন তাদেরকে ওয়াজ করে শুনিয়েছেন যে তোমরা এই খারাপ কাজ করবে না, তোমরা এইভাবে চলা উচিত, এইভাবে ইবাদত করা উচিত, এরা জবাব দিত ক্বালু সামি'না। নবী ওয়াজ তো করেছেন, আওয়াজ সুন্দর, শুনে খুব মজাই লেগেছে, কিন্তু আসাইনা, ওয়াজের আওয়াজ শুনেছি কিন্তু মানি নাই, মানব না। বারবার নাফরমানের গোষ্ঠী এগুলো করেছে। সামি'না ওয়া আসাইনা, ওয়াজ শুনেছে, তার পাশাপাশি সাথে সাথে বলেও দিয়েছে যে না, মানবো না। শুনেছি তো ঠিক আছে, মজাই লেগেছে, কিন্তু মানবো না। ইমানদার যারা,
ইমানদার যারা, এদের বৈশিষ্ট্য হলো ওয়াকালু সামি'না ওয়া আতা'না। ইমানদার যারা হেদায়েতের বাণী শোনার পর তারা বলবে আমরা শুনেছি এবং মেনেছি, শুনেছি এবং মেনেছি। সেই ইহুদি জাতির মতো তারা ওয়াজ শুনেছে ঘন্টার পর ঘন্টা, শেষ পর্যন্ত ফিডব্যাক দিয়েছে যে আসাই না, মানলাম না, শুনেছি কিন্তু মানলাম না। হুজুর ওয়াজ করেছেন বড় মজার, আহা বড় মজার ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছেন? যে ওয়াজ তো করেছেন অনেক বিষয়ে। হুজুর সুদের উপর 3 ঘন্টা বক্তব্য দিয়েছেন, বেচারা এই পরের দিন আবার সুদের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ওয়াজ যে শুনলো, বড় মজাও লাগলো। তারপর কি হইল? ওই যে ইহুদিদের মতো সামি'না ওয়া আসাইনা, শুনেছি কিন্তু মানি নাই, শুনেছি কিন্তু মানি নাই। ইহুদিদের মতো নাফরমান কি আমরা হওয়া উচিত? তো আল্লাহর হক, বন্দার হক সম্পর্কে আমাদেরকে যা জানানো হবে, বোঝানো হবে, এগুলো আমাদের আমলে আনতে হবে। হাজিরিনে কেরাম, যে আল্লাহর হক সেজদা পাওয়া, সেজদা, আমরা যে আল্লাহর হকের মধ্যে অনেকগুলো বিষয় আছে স্পেশালি আল্লাহর জন্যই, এগুলো তো কাউকে শরিক করা যাবে না। একটা বিষয় সেজদা করা, সেজদা করা, সেজদা করা, এটা কার? আর কাউকে সেজদা করা যাবে না। আর কাউকে সেজদা করলেই এটা শিরিক হয়ে যাবে। হাজিরিনে কেরাম, অনেক মানুষ এই বিষয়টার ভুল ব্যাখ্যা আমাদের সামনে দেয়, দিয়ে বলে যে এটা তাহজিবি সেজদা। কুরআন শরীফ থেকে দলিল দেয়, ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা থেকে দলিল দেয়। ইউসুফ আলাইহিস সালামকে তার 11 ভাই সেজদা করেছেন, এটা ইউসুফ স্বপ্নে দেখলেন। তার মা এবং বাবা সেজদা করেছেন, স্বপ্নে দেখলেন, তাই না? তো ইউসুফ আলাইহিস সালামের শরীয়তের মধ্যে যা ছিল, ইসলামী শরীয়তের সব বিষয় কি আছে? আমাদের শরীয়তের মধ্যে কি আছে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি অনুগত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি ভক্ত যে সাহাবী, এই সাহাবীর নাম কি বলেন? সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের চাইতে নবীকে এত বেশি মহব্বত আর কেউ করতে পারেন নাই। এই জন্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হযরতে আবু বকর। নবী রসুল বাদ দিয়া, নবী রসুল বাদ দিয়া উম্মতের মধ্যে সর্বকালের একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে এসেছেন এবং আসবেন, এদের মধ্যে নবী এবং রসুল বাদ দিয়া যারা আছেন সবার চাইতে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী হচ্ছেন সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেই আবু বকর সিদ্দিক একদিন দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছাগল এসেছে। ছাগল এসে আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে সেজদা করতেছে। তা আবু বকর তো নবীজির প্রেমিক, মন চায় আমিও নবীকে সেজদা করি। একটা ছাগল নবীকে সেজদা করে, আমি নবীকে সেজদা করতে পারলে তো আমি কত একটা আনন্দ লাভ করতে পারবো, কত সান্ত্বনা লাভ করতে পারবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ছাগল চতুষ্পদ একটা জন্তু আপনাকে সেজদা করলো, আমি আপনার অধম উম্মত, আমারও তো মন চায় আপনাকে সেজদা করতে পারলে আমার বড় ভালো লাগতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেজদার অনুমতি চাইলেন, নবীজি অনুমতি দেন আপনাকে আমিও সেজদা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আবু বকর রে, তুমি শোনো, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যায় না। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদা করা যেত, কোনো মানুষকে যদি সেজদা করা জায়েজ হতো, তাহলে আমি প্রত্যেকটা পরিবারের স্ত্রী যারা, তাদেরকে হুকুম দিতাম তাদেরকে তাদের স্বামীদের যেন তারা সেজদা করে। একজন স্ত্রীর কাছে তার স্বামী যত সম্মানের অধিকার রাখে, প্রত্যেকটা স্ত্রীকে আমি হুকুম দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে।
হুকুম দেই না, তার কারণ সেজদা পাওয়ার যোগ্যতা সম্পন্ন একমাত্র সত্তা আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যায় না। সুতরাং আমি নবীকেও তুমি সেজদা করার অনুমতি আমি দেব না। নবীর চাইতে বাবা শাহজালালের মর্যাদা বেশি না কম? বেশি না কম? খাজা গরিবে নওয়াজের মর্যাদা বেশি না কম? বড় পীর সাহেবের মর্যাদা বেশি না কম? আরো যত আউলিয়ায়ে কেরাম আছেন সকলের মর্যাদা। যেই নবীজি নিজে সেজদা গ্রহণ করলেন না এবং জানিয়ে দিলেন সেজদা পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যায় না, সেই জায়গায় সেই নবীর উম্মত হয়ে ওই তাজিমি সেজদার এইটা সেজদা তাজিমি সেজদা এই বিষয়টা কি নবীজি জানতেন না? নবী জানতেন তো। ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা উম্মতকে কে শোনাইছে? আল্লাহর নবী তো শুনাই দিয়েছেন। কোরআন শরীফের আয়াত নবীর কাছে নাজিল হয়েছে, নবীজি তিলাওয়াত করে শুনাই দিয়েছেন। যেই নবীর কাছে কোরআনে কারীমের আয়াত নাজিল হলো, যেই নবীর কাছে ইউসুফ আলাইহিস সালামের পুরা ঘটনা নাজিল হলো, নবীজি সব উম্মতকে শোনাইলেন। সেই নবী তাজিমি সেজদার দলিল খুঁজে পাইলেন না, নবীর উম্মত হয়ে তাজিমি সেজদার দলিল দিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের মধ্যে সেজদা করে। এই সমস্ত অতিভক্ত ভণ্ডগুলো যারা আছে, এদের কারণে আউলিয়ায়ে কেরাম কলঙ্কিত হচ্ছেন। ওলি আল্লাহ বিরোধী যারা, আজকে তারা কবর জিয়ারতকে কবর পূজা বলে। কবর পূজা কেন বলে? তারা যখন দেখে যে মানুষ শাহজালালের মাজারে গিয়ে সেজদা করে, সেজদা মানে পূজা, এরা তো কবর পূজা বলবেই। কেন বলে? এই অতিভক্ত মানুষ যেগুলো আছে, অতিভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। আল্লাহর হক সেজদা পাওয়া একমাত্র আল্লাহর হক, এখানে আর কাউকে শরীক করা যাবে না। আমরা যে কোনো কাজ করি, আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত বন্দেগী করি, কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্যে। হাজিরিনে কেরাম, আল্লাহর জন্যে, আল্লাহর উদ্দেশ্যে প্রত্যেকটা কাজ করা, এটা হচ্ছে আল্লাহর দাবি প্রত্যেকটা মানুষের কাছে। আল্লাহর এই দাবি যারা পুরা করবে না, এই দাবির মধ্যে যারা ভেজাল তৈরি করবে, এই সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজ করার পরেও তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। নাউযুবিল্লাহ বলেন। অনেক লম্বা একখানা হাদিস, হাদিসের সারমর্ম আপনাদেরকে শোনাই। কিয়ামতের দিন শহীদ একজনকে হাজির করা হবে। একজন শহীদকে হাজির করা হবে, তাকে প্রশ্ন করা হবে, তুমি আমার জন্য কি করেছ? শহীদ জবাব দিবেন, ওগো আল্লাহ, তুমি আমাকে শক্তি দিয়েছ, সাহস দিয়েছ, আমি ইসলামের রাস্তায় যুদ্ধ করেছি, যুদ্ধ করে প্রাণ দিয়েছি। এই লোকটার নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন, না, তুমি আমার জন্য শহীদ হও নাই, আমার জন্য তুমি শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছ, যুদ্ধ করতে গিয়েছ, লোকজন তোমাকে যেন বীর বাহাদুর হিসেবে খেতাব দেয়। যুদ্ধ করেছ, বীরের মতো যুদ্ধ করেছ, শহীদ হয়েছ, মানুষ তোমাকে বীর পুরুষ বলেছে। তুমি যে উদ্দেশ্যে যুদ্ধ করেছ, তোমার উদ্দেশ্যের পাওনা যেটা দুনিয়াতে তুমি পেয়ে এসেছো, আমার কাছে আজকে তোমার কোনো পাওনা নাই। আল্লাহ পাক ওই শহীদকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কিভাবে উপুড় করে শোয়াইয়া ঠ্যাং ধরে টেনে হেঁচড়ে যেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, ফেরেশতাকে হুকুম দেবেন, যাও এই লোকটাকে তুমি জাহান্নামে নিক্ষেপ করে আসো। নাউযুবিল্লাহ বলে। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর হক যে কোনো কিছু, যে কোনো আমল আমরা করব কার উদ্দেশ্যে, কার নিয়তে, কার সন্তুষ্টির জন্যে? আপনার নামাজ পড়ি, নামাজ, সব মানুষের নামাজের উদ্দেশ্য এক সমান থাকে না। অনেক মানুষ ঠকবাজি করার জন্য নামাজ পড়ে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, যেমন মুনাফিকেরা করত। মুনাফিকেরা করত, নামাজ পড়তো 5 ওয়াক্ত, একদম নবীজির পিছনে যাইয়া দাঁড়াইতো, সামনের কাতারের মুসল্লি আবু বকর যেই কাতারে দাঁড়াইতেন, মুনাফিকরা সেখানে দাঁড়াইতো।
তাদের নামাজের উদ্দেশ্যে কি ছিল? যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। আল্লাযীনা হুম ইউরাউন, এরা নামাজ আদায় করেছে মানুষকে দেখানোর জন্যে। মানুষ যখন দেখবে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল এবং অমুক তমুক এরা আমাদের মসজিদে হাজির হয়ে নামাজ পড়ে, এরা তো মুসলমান, সুতরাং তাদেরকে আমাদের গনিমতের একটা অংশ দিতে হবে, তাদের আমাদের একটা অংশ দেওয়া লাগবে। এই সামাজিক সুযোগ সুবিধা ভোগ করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই তারা নামাজ আদায় করত। মানুষকে ধোঁকা দিত তারা, নামাজ পড়ার মাধ্যমে মানুষকে দেখাইতো যে আমরাও নামাজি, আমরাও মুসলমান, অথচ উদ্দেশ্য তাদের দুনিয়া কামাই করা। অনেক মানুষ আছে আরেক মানুষের কাছে ভালো মানুষ সাজার জন্যে নামাজ পড়ে। আমি দেখেছি, আমার এই ছোট্ট জীবনের মধ্যে কিছু তিক্ত অভিজ্ঞতা আমার আছে, তিক্ত অভিজ্ঞতা। দুনিয়ার ঠগ পরে আমি বুঝতে পেরেছি, আগে বুঝি নাই। যখন একজন মানুষ আমার সামনে আসলো, তার লেবাস সুন্দর, নামাজ টামাজও মোটামুটি আছে, মিসওয়াকও আছে, হাতের মধ্যে তসবিও আছে, আমি কি মনে করব লোকটা ভালো, একটা পরেশগার টাইপের মানুষ। এবং পরেই আমি বুঝলাম যে তার যে পরেশগারি এবং আমার সামনে তসবির দানা এইভাবে টিপা, তসবি হাতে নিয়ে আমার সামনে বসা টিপা, এগুলো আমার আই ওয়াশ করার জন্য ছিল। আমার কাছে সাধু সেজে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। পারে নাই যদিও, কিন্তু প্রায় সফল কাম হয়ে গিয়েছিল, অল্পের জন্য পারে নাই। আমার আগের কিছু অভিজ্ঞতা ছিল, অভিজ্ঞতা থাকার কারণে পারে নাই। এই যে লোকটা তসবি পড়তেছে, সব মানুষ না, আমরা এটা মনে করব না যে তসবি যারা পড়েন সবাই মনে হয় এইভাবেই মানুষ দেখানোর জন্য করেন, না, আমি সেটা বলছি না। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যে কোনো আমল আল্লাহকে খুশি করার জন্যে যে আমলটা করা দরকার, এই আমল করতে গিয়া সে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই আমল করে। আল্লাহর জন্য যে আমলটা করার দরকার, এটা যখন আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে করা হবে, অন্য কাউকে খুশি করার জন্য হবে, তখনই ভেজাল তৈরি হয়ে যাবে। আল্লাহর হক যেটা ছিল, আল্লাহর হক আদায় না করে এখানে ভেজাল করা। এই জন্যে আমরা যে কোনো কাজ করব, ইবাদত বন্দেগীর মধ্যে নামাজ হোক, তিলাওয়াত হোক, তাসবিহ হোক, রোজা হোক, হজ হোক, যাই হোক, সব কিছু হবে কার উদ্দেশ্যে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে ইবাদত করার হুকুম দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষ যেন ইবাদত করে, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। অতএব প্রত্যেকটা আমল খুলুসিয়তের সাথে আমরা করব, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন। আর না হলে, খুলুসিয়ত না থাকলে আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। আচার আচরণ, কথাবার্তা, লেনদেন, সব কিছুতে যার যতটুকু পাওনা আছে সেই পাওনাটুকু আদায় করে মানুষের সাথে আমরা আচার ব্যবহার করব, এবং এইভাবেই আমাদের দুনিয়ার জীবনটাকে সাজাবো। তাহলে বন্দার হকের জন্য কিয়ামতের দিন আমাদেরকে আর কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। আমরা যদি এই হিসাব নিকাশে ওইখানে পার পেয়ে যাই, পুলসিরাত যদি পার হয়ে যাই, পুলসিরাত এবং জান্নাত এর মাঝখানে আরেকটা পুল আছে, এটা হলো হকের পুল। এই দুনিয়াতে কোনো মানুষের পাওনা যদি কারো উপর থাকে, তাহলে কিয়ামতের দিন ওই জায়গায় দাঁড়াবে, পাওনাদার ওই জায়গায় দাঁড়াবে, আমার পাওনা না দিয়া তুমি এই পুল পাড়ি দিতে পারবে না। আর এই পুল পাড়ি দিতে না পারলে বেহেশতেও যাওয়া যাবে হ্যাঁ। অতএব দুনিয়াতে কোনোভাবে কোনো মানুষের হক যেন আমরা আত্মসাৎ না করি। আল্লাহ পাক সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আয় আল্লাহ, বিশেষ করে বৃহত্তর মানেশ্বরপুর গ্রামের তামাম মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও।
এর ওসিলায় আমাদের तमाम জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও, বাকি জিন্দগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও, তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে এই গ্রামের तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, বিদেশের জমিনে আমাদের প্রবাসী ভাই বন্ধু আপনজন আত্মীয় স্বজন আওলাদ যারা আছেন সহি সালামতে রাখো। আল্লাহ, বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন কামিয়াবি এনায়েত ফরমাও। পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি এনায়েত ফরমাও। অসুস্থ মানুষ যারা তোমার কুদরতি দাওয়াখানা থেকে শিফায়ে কামিল আজিলা এনায়েত ফরমাও। আয় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। তোমার হাবিবের ওসিলায় প্রত্যেকের ফরিয়াদগুলো কবুল ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য তোমার যত বন্দাবান্দির সাহায্য সহযোগিতা করেছেন, এই মাহফিলের জন্য তোমার যত বন্দা পরিশ্রম করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহ প্রত্যেকের এই কোশিশ কবুল করে তাদের দুনিয়া আখিরাতের শান্তি এনায়েত ফরমাও। আয় আল্লাহ, দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। বিশেষ করে ফিলিস্তিনের অসহায় মুমিন নরনারী মাসুম বাচ্চারা, আল্লাহ ফিলিস্তিনের ইমানদার ভাই বোনদের প্রতি দয়ার নজর ফরমাও। জালিমের জুলুম থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, জালিম কাফিরদেরকে মখুর আর মগলুব করে দাও। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মসজিদ জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা খাররিক বিলাদাহুম, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা ফারিক বাইনাহুম ওয়া বাইনা কালিমাতিহিম। আল্লাহ, জালিমদের কবল থেকে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও। হে আল্লাহ, তোমার হাবিবের বেপনা উম্মতদের প্রতি তুমি ছাড়া দয়ার নজরে তাকানোর কেউ নাই, কেউ নাই। বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত আর বরকত নাজিল ফরমাও। আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে আমাদের এই স্বাধীন মাতৃভূমি কোনো জালিমের হাওয়ালা করে দিও না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।